আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সকলকে ওরিয়েন্ট কোচিং সেন্টার পক্ষ হতে আমি সাইফুল স্যার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়, তোমরা যারা বিভিন্ন বিদ্যালয়ে 2024 সালে নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9-এ ভর্তি হয়েছ, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ইংলিশ। সেই ইংলিশেরই যে চ্যাপ্টার বা এক্সপিরিয়েন্স, প্রথম যে চ্যাপ্টার বা এক্সপিরিয়েন্সটি আছে সেটি হচ্ছে ওপিনিয়ন ম্যাটার্স, অর্থাৎ মতামতের বিষয় বা মতামতের ব্যাপার বা মতামতের গুরুত্ব। এর আগে আমরা একটি লেকচার দিয়েছি অধ্যায়ের উপরে, তোমরা যারা সেগুলো দেখোনি অবশ্যই দেখবে, তাহলে আজকের আলোচনা তোমাদের বুঝতে সুবিধা হবে। শিক্ষার্থীরা, এর আগের লেকচারে আমরা ইলাস্ট্রেশন 1 নিয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ ম্যানগ্রোভ উদ্ভিদের যে জঙ্গল, ম্যানগ্রোভ বনাঞ্চল, সেটির উপরে আমরা আলোচনা করেছি, যেটা তোমাদের বইতে করে দেওয়া আছে। অর্থাৎ সেখানে দি ফ্যাক্ট এবং ইউর থট দুটি করা আছে। সে আলোকে আমরা আজকে আলোচনা করব ইলাস্ট্রেশন 2 এবং ইলাস্ট্রেশন 3 ও ইলাস্ট্রেশন 4। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। ইলাস্ট্রেশন 2-তে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, অর্থাৎ ইলাস্ট্রেশন শব্দের অর্থ হচ্ছে চিত্রণ বা ছবি। যে ছবিটি বা যে চিত্রণটি তোমরা দেখতে পাচ্ছ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল মেমোরিয়াল, অর্থাৎ হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। তো এর উপরে আমরা দি ফ্যাক্ট যেটা, সেটা আমরা কি করব, আলোচনা করব, অর্থাৎ প্রকৃত ঘটনা বা সত্য ঘটনা। অর্থাৎ ছবিতে তুমি যা দেখতে পাচ্ছ বা সেই জিনিসটা যেটা তুমি দেখতে পাচ্ছ, আমরা এখানে জাতীয় স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি, সেটার পটভূমি, সেটা কেন তৈরি হয়েছে, কি কারণে, কি উদ্দেশ্যে, সে বিষয়গুলো আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। দিস ইলাস্ট্রেশন শোজ আওয়ার ন্যাশনাল মেমোরিয়াল। এই চিত্রণটি বা এই ছবিটি কি দেখাচ্ছে? আমাদের জাতীয় স্মৃতিসৌধ। ন্যাশনাল মার্টিয়ার্স মেমোরিয়াল ইজ দ্য ন্যাশনাল মনুমেন্ট অফ বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় স্মৃতিস্তম্ভ। সেট আপ ইন দ্য মেমোরি অফ দোজ হু ডাইড ইন দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার অফ 1971। 1971 সালে যারা শহীদ হয়েছে আমাদের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের জন্য, তাদের স্মরণে এটি কি হয়েছে, তৈরি করা হয়েছে। দি মনুমেন্ট ইজ লোকেটেড ইন সাভার। স্মৃতিস্তম্ভটি সাভারে অবস্থিত, অ্যাবাউট 35 কিলোমিটার নর্থ ওয়েস্ট অফ দ্য ক্যাপিটাল। অর্থাৎ স্মৃতিস্তম্ভটি সাভারে অবস্থিত এবং সাভার হচ্ছে 35 কিলোমিটার উত্তর পশ্চিমে আমাদের যে রাজধানী আছে তার, ঢাকা, রাজধানী ঢাকার। ইট ওয়াজ ডিজাইন বাই সৈয়দ মইনুল হোসেন। এটা সৈয়দ মইনুল হোসেন দ্বারা কি হয়েছে, এটার ডিজাইন করা হয়েছে। ইচ অফ দিস 7 পেয়ার্স অফ ওয়ালস রিপ্রেজেন্টস এ সিগনিফিক্যান্ট চ্যাপ্টার ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। এখানে যে 7টি স্তম্ভ দেখতে পাচ্ছ, এগুলি বাংলাদেশের বাংলাদেশের যে ইতিহাস আছে, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, তার বিশেষ গুরুত্ব বা তাৎপর্য বহন করে। তো বিষয়গুলো তোমরা এদিক সেদিক করে নিজেদের মতো করেও লিখতে পারো। এরপর আসতেছে মাই থটস, আই থিঙ্ক ইট ইজ দ্য সিম্বল অফ বেঙ্গলিস ইন্ডিপেন্ডেন্স। এখন হচ্ছে তোমার নিজস্ব মতামত, তোমার মতো করে বলবে। এভাবে
যে আমি মনে করি এটা হচ্ছে কিসের প্রতীক? বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। It stands for the millions of martyrs who laid down their lives for our independence. এটা দাঁড়িয়ে আছে ফর দ্য মিলিয়ন্স অফ মার্টার্স, লক্ষ লক্ষ কি শহীদ, হু লে ডাউন দেয়ার লাইফস, যারা তাদের জীবন দিয়েছে ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার জন্য। ইট রিমেম্বার আস দি স্যাক্রিফাইস অফ আওয়ার মার্টার্স, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমাদের শহীদদের আত্মত্যাগ। ইলাস্ট্রেশন 3-তে তোমরা দেখতে পাচ্ছ একটি স্যাটেলাইট এবং লেখা আছে এটা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। তো এটা যে ফ্যাক্ট বা মূল ঘটনা বা সত্য ঘটনা বা এর পটভূমি আমরা আলোচনা করব এবং আমাদের নিজস্ব চিন্তা ভাবনা অর্থাৎ মাই থট বা আওয়ার থট আমরা এখানে আলোচনা করব। দি ফ্যাক্ট হচ্ছে দি ইলাস্ট্রেশন, এই ছবিটি কি করতেছে? চিত্রণটি শোজ দেখাচ্ছে দি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। চিত্রণটি আমাদেরকে দেখাচ্ছে কি? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। ইট ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি জিওস্টেশনারি কমিউনিকেশন অ্যান্ড ব্রডকাস্টিং স্যাটেলাইট। স্যাটেলাইট অর্থ হচ্ছে কৃত্রিম উপগ্রহ। ইট ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি, এটা বাংলাদেশের প্রথম জিও স্টেশনারি অর্থাৎ ভূতাত্ত্বিক কমিউনিকেশন, যোগাযোগ অ্যান্ড ব্রডকাস্টিং অর্থাৎ সম্প্রচার স্যাটেলাইট। এই স্যাটেলাইট বা এই কৃত্রিম উপগ্রহ দ্বারা আমরা কি করি? আমাদের ভূতাত্ত্বিক যে যোগাযোগ ব্যবস্থা এবং ব্রডকাস্টিং অর্থাৎ প্রচার সম্প্রচার, এগুলি কি করে? এই স্যাটেলাইট দ্বারা হয়। ইট ইজ নেমড অন দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটার নামকরণ করা হয়েছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের উপরে। ইট ওয়াজ ডিজাইনড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড বাই থালেস এলিনিয়া স্পেস and launched on 12 May 2018. এটা ডিজাইন করা হয়েছে এবং তৈরি করা হয়েছে থালেস এলিনিয়া স্পেস এর দ্বারা অ্যান্ড লঞ্চড, এবং এটা উৎক্ষেপণ হয়েছে 12 মে 2018, 2018 সালের 12ই মে। Its launch station was Kennedy Space Center on Merrill Island, ফ্লোরিডা, USA। এটার উৎক্ষেপণের জায়গা ছিল কেনেডি স্পেস সেন্টার অন মেরিল আইল্যান্ডে, ফ্লোরিডা, ইউএসএ অর্থাৎ আমেরিকার যে ফ্লোরিডা আছে সেখানে। ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আওয়ার নেশন, এটা আমাদের জাতির জন্য একটি বড় অর্জন। এখন আমরা আওয়ার ওন থট বা মাই থটস অন ইট সেটা নিয়ে আলোচনা করব। সেটা তোমাদের মতো করে তোমরা লিখতে পারো। এখানে আমি জাস্ট কিছু জিনিস তোমাদের বোঝার জন্য বলছি যাতে এভাবে করে তোমরা লিখবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ওয়াজ বিল্ট অ্যাট এ কস্ট অফ অ্যাবাউট $248 million, which was funded entirely by the Bangladesh government. বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 তৈরি করতে খরচ হয়েছিল $248 মিলিয়ন। এটার সম্পূর্ণ টাকাটা বাংলাদেশ সরকার কি করেছে? ফান্ড করেছে অর্থাৎ দিয়েছে নিজস্ব অর্থায়নে। ইট ব্রিংস ইনরমাস ডেভেলপমেন্ট, এটা কি করেছে? বিশাল আকারের উন্নতি এনেছে অ্যাট আওয়ার ব্রডকাস্টিং, আমাদের সম্প্রচারে, অ্যান্ড টেলিকমিউনিকেশন সিস্টেম, এবং আমাদের যে টেলিকমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা, এটা কি করেছে? আমাদেরকে তথ্য যোগাযোগে আমাদেরকে কি করেছে? এটা বিশাল আকারের একটা বড় আকারের উন্নয়ন সাধন করেছে। শিক্ষার্থীরা, ইলাস্ট্রেশন 4-এ তোমরা দেখতে পাচ্ছ যে একজন বিজ্ঞানী টেলিফোন নিয়ে আছে।
উনি হচ্ছেন একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে অ্যান্টোনিও মুসি। তো এই চিত্রের উপরে আমরা আলোচনা করব অ্যান্টোনিও মুসির উপরে। দি ফ্যাক্ট, মূল বিষয় বা সত্য বিষয়গুলো আমরা এখানে তুলে ধরব এভাবে। দিস ইলাস্ট্রেশন শোস অ্যান্টোনিও মুসি, দ্য ইনভেন্টর অফ টেলিফোন। এই চিত্রটি কি দেখাচ্ছে? চিত্রটি দেখাচ্ছে যে অ্যান্টোনিও মুসি, দ্য ইনভেন্টর অফ টেলিফোন, অর্থাৎ টেলিফোনের যে আবিষ্কারক অ্যান্টোনিও মুসি, তাকে দেখাচ্ছে। হি ওয়াজ বর্ন ইন ইটালি, তিনি ইটালিতে জন্ম নিয়েছেন। হি ওয়াজ বর্ন ইন 1808 and died in 1889. তিনি জন্মগ্রহণ করেছেন 1808 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1889 সালে। হি ইনভেন্টেড ফার্স্ট টাইপ অফ টেলিফোন, তিনি প্রথম কি করেন? তিনি টেলিফোন আবিষ্কার করেন। প্রথম যে টাইপের যে টেলিফোন ছিল সেটি আবিষ্কার করেন ইন 1857 সালে। তো দি ফ্যাক্টে এই বিষয়গুলো আসবে যে আমরা ছবিতে কাকে দেখতে পাচ্ছি, তার নাম কি, তিনি তার জন্মস্থান বা তার বিষয়ে তোমরা আরও বেশি কিছু লিখতে পারো। এরপরে আসো মাই থট অন ইট, তোমার নিজস্ব চিন্তা বা আমার নিজস্ব চিন্তা। অ্যান্টোনিও মুসি ওয়াজ এ গ্রেট ইনভেন্টর, অ্যান্টোনিও মুসি ছিলেন কি? অনেক বড় মাপের একজন আবিষ্কারক। হিজ কন্ট্রিবিউশন ওয়াজ গ্রেট ফর ওয়ার্ল্ড কমিউনিকেশন সিস্টেম, তার এই অবদান ওয়াজ গ্রেট, অনেক বড় একটি অবদান ছিল ফর ওয়ার্ল্ড কমিউনিকেশন সিস্টেম, বিশ্ব যোগাযোগের যে পদ্ধতি বা যোগাযোগের ব্যবস্থায় তার অবদান কি? অনেক বড়। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের আলোচনা বুঝতে পেরেছো। তোমরা চেষ্টা করবে বিষয়গুলো ভালোভাবে জেনে ইউর ওন ওয়ার্ডস, তোমাদের নিজের ভাষায় তোমরা কি করবে? লিখবে। এরকমই যে লিখতে হবে ব্যাপারটা এরকম নয়, তোমরা বিষয়গুলো আরও ভালোভাবে জানবে। তোমরা অনলাইনে সার্চ করবে, গুগলে সার্চ করবে বিষয়গুলোর ব্যাপারে, সেগুলো জেনে তোমরা কি করবে? নিজেদের মতো করে সুন্দর করে এভাবে উপস্থাপন করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব ইনশাল্লাহ। পরবর্তী লেকচারে আবার কথা হবে। আমরা পরবর্তী লেকচারে পরবর্তী যে আলোচনাগুলো আছে সেগুলো ক্রমান্বয়ে আমরা আলাপ করব। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।